আয়াত একটি হাদিস পাঠ করেছি, আল্লাহ করিয়েছেন। আপনার আমার এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দিবস যে আমরা করছি, এটা করা জায়েজ না নাজায়েজ? জায়েজ। আমাদের মতো কিছু শ্রেণী মানুষ আছে তো নবী দিবস করা যাবে না, ডাইরেক্টলি ফতোয়া দেয়। কথা বুঝতে পারছেন না? আপনারা আমার বক্তব্য উদ্দেশ্য আকীদা ঠিক রাখতে হবে। নবী দিবস করছি আমরা, নবী দিবসের মাহফিলে বসেছি, আকীদা আমাদের ঠিক রাখতে হবে, ঠিক করে নেওয়ার জন্য, ভিতটাকে মজবুত করে নেওয়ার জন্য। তুই রাস্তা দিয়ে দলে দলে যত হাজার হাজার মানুষ তোরা গেয়ে যাস না কেন, আমি শ্রবণ করব না, শুনবো, কানে শুনবো, কিন্তু শ্রবণ করব না। শোনা শ্রবণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। শ্রবণের নাম হলো আমল, শোনা প্লাস আমল করা। আর শোনা মানে ভ্রুক্ষেপ করা হলো না। বিশ্বনবী দিবস ফেরেশতারা করেছিলেন। বিশ্বনবী দিবস তামাম পৃথিবীর আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র গাছ গাছালি সকলেই করেছিল। এই বিশ্বনবী দিবস জান্নাত জাহান্নাম সকলেই করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না। হলো না। আমি মধ্যে চারালি মানে চারালি টান দিয়েছি। আমি যেমন কায়দা ঢঙে বলছি তেমন কায়দা ঢঙে চেষ্টা করবেন বলা। আল্লাহ কবুল আতা ফরমা না। মাশাআল্লাহ। শ্রোতা চাঙ্গা মানে বক্তাও চাঙ্গা হবে, অসুবিধা নেই। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজের সিও নূর মোবারক দিয়ে, আল্লাহ কুদরতি নূর মোবারক দিয়ে আল্লাহ তৈরি করেছেন। তৈরি করার পরে নূর মোবারকটা একটা স্তম্ভ হয়ে গেছে। তাফসীরে কামালাইন জালালাইন তাফসীরে মাআরিফুল কোরআন হাদিস বাকি এসেছে, নূর মোবারকটা একটা স্তম্ভ হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, হে নূরে মোহাম্মদী, তোর দ্বারায় আমি আদমকে প্রেরণ করব, তোর দ্বারায় আমি নবী পাঠানোর শেষ করে দেব। তখন নূরে মোহাম্মদী স্তম্ভটা আলহামদুলিল্লাহ বলে সিজদায় পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথমে আলহামদুলিল্লাহ বলেছে কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে এসেছেন জাহিলিয়াতের যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগে, একটা মেয়ের বিবাহ হলে তার স্বামী যদি মারা যায় মেয়েটাকে কেউ বিয়ে করতো না। যার একের অধিক মেয়ে তাকে সঙ্গে সঙ্গে কতল করে দিয়ে দেওয়া হতো কিংবা জ্যান্ত পোতা হতো। সেই জামানায় বর্বর জাহিলিয়াতের যুগে রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ পাক। আল আমিন ইমামুল মুরসালিন সেই নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিন্তু তার পূর্বে নবীর নূর মুবারক ছিল কোথায়? প্রশ্ন আমার, আপনাদের প্রশ্ন জাগে নাকি? তার পূর্বে আল্লাহ পাক নূরকে কোথায় রেখেছিলেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, আমি আল্লাহ আমি কোরআন শরীফে নাজিলের পূর্বে আমার লৌহে মাহফুজে আমার কোরআন শরীফটাকে আমি আল্লাহ মওজুদ রেখেছি। কিন্তু প্রশ্ন আমার এটাই, নবীর নূর মোবারক রেখেছিলেন কোথায়? ভাই মাইকম্যান বেশটা বাড়ানো আছে, কুমান। ও নওজোয়ান যুবকেরাম, ও সোনার মানিকেরাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর
মোবারকটা আল্লাহ পাক তৈয়ার করলেন। আল্লাহ পাক নূর মোবারকটা তৈয়ার করে আল্লাহ পাকের আরশ মুআল্লাতে রেখে দিলেন। আল্লাহ পাকের আরশ মুআল্লা রেখে দেওয়ার পরে আল্লাহ পাক সমস্ত কিছু বানিয়ে নিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈয়ার করলেন। রূহ আত্মা প্রাণটা দিলেন আদমের মধ্যে। আদমের মধ্যে প্রাণ দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আদম আমি দেখতে পাই আপনার আরশে মুআল্লার সৌন্দর্য নূরানি নূর চমকাচ্ছে জ্যোতি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আদম আমি জানতে চাই ওই নূরটা হলো কার নূর, ওই নূরটা হলো কোন নূর, ওই জ্যোতিটা হলো কোন জ্যোতির। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ বানিয়েছি। আমার আরশে মুআল্লা আমার নূরে মুহাম্মদীর নূরকে আমি আল্লাহ পাক আমি মওজুদ করে রেখেছি। আদম আর থাকতে পারছেন না, আদম আর থাকতে পারছে না, বিচলিত হয়ে গেলেন সেই জ্যোতির মায়া মমতায়। ও রাব্বুল আলামিন আমি আদম আমি ওই জ্যোতি ছাড়া বাঁচব না, আমি ওই জ্যোতি ছাড়া থাকব না। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক ওই নূরে মুহাম্মাদির জ্যোতিটা আমি আদম আমার মধ্যে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকটা হযরত আদমের পেশানি কপালেতে আল্লাহ দিয়ে দিলেন। যখন কপাল মোবারকে নূর দিয়ে দিলেন তখন আদম আর নূর দেখতে পাবে? মায়েরা টিপ পরে কপালে না পড়ে না? খোদার কসম ওইখানটা ওদের জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। টিপ যতটুকু আছে ঠিক অতটুকু, আর হাদিস পাকে এসছে অতটুকু জায়গা জাহান্নামের আগুন পড়বে, গোটা শরীরটা ফুটন্ত ভাতের মতো টকবক টকবক করে ফুটবে। মা কবরের আযাবের কথা একটু ভয় করেন মা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নূরকে দেখতে পেলেন না। আল্লাহ নূরকে কোথায় দিলেন? আমি আদম আমি তো আর দেখতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, ও আদম আমি আল্লাহ পাক আমি নূরটা নিয়ে তোমার পেশানির মধ্যে দিয়ে দিলাম, তোমার সিজদার জায়গায় কপালেতে আমি আল্লাহ নূর দিয়ে দিলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি আদম আমি ওই নূর মুবারকটা দেখতে পাই না। রব্বুল আলামিন আল্লাহ ওই নূর মুবারক আমি আদম আমার শরীরে এমন একটা জায়গা দিয়ে দেন আমি আদম আমি যেন সর্বঘালাতে নূরটা দেখতে পাই। নামাজের মধ্যে তাশাহুদ পড়তে হয় না বৈঠকে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইবাদিল্লাহি আস-সালিহুন। আশহাদু আল্লাহ বলে আঙুল তুলে দিতে হবে, শাহাদাত আঙুল ইলা বলে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। আমি গাওয়া দিয়ে আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ স্রষ্টা নাই। শাহাদাত আঙুলটা উঠেছে কোথা থেকে?
মার্ক করবেন শাহাদাত আঙ্গুলটা তোলা হয়েছে কোথায় থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর মুবারকটা নিয়ে শাহাদাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন। জোরে বলুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর মুবারকটা শাহাদাতের আঙ্গুলে তুলছেন, বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সমস্ত মালায়েকারা ওই আঙ্গুলটা নূর জ্যোতি দেখে আদমের সুবহানাল্লাহ বলা থেকে সমস্ত মালায়েকারা বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ কি না করতে পারে। আদম দুনিয়াতে আসছে, আল্লাহ পাক নূর মুবারকটা আদমের কপালে দিলেন। আদমের হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আদমের কপাল থেকে নূরটা আল্লাহ পাক নিয়ে হাওয়ার কপালে দিয়ে দিলেন। যখন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মুখ দেখলেন, তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে নূর মুবারকটা, নূরে মুহাম্মাদি নূর মুবারকটা নিয়ে আল্লাহ পাক শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে দিলেন। এমন করে প্রতিটা নবী ধারাবাহিকতা নূর ঘুরিয়ে ঘুরিয়ে আসছেন, আর প্রত্যেকটা নবী নূরে মুহাম্মাদির কথা বলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার মায়ের পেটে কত তারিখে আল্লাহ পাক দিয়েছিলেন নূরে মুহাম্মাদিকে? বলুন, জানা আছে কারণ? স্বামী স্ত্রীর সংসারে কত তারিখে বাচ্চা মায়েদের পেটে আসে কেউ বলতে পারবে? স্বামী স্ত্রী কেউ বলতে পারবে? বলুন, পারবে? কিন্তু আমার রাসূলের সম্পর্কে তথ্য এসে গেছে। রজব মাসের প্রথম তারিখে ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী নূর মুবারকটা আল্লাহ পাক হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে দিয়ে দিয়েছে। হাদিস পাকে এসেছে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে যে বাচ্চা রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাবাসী কেউ টের পায় না। পাবে কেমনে? টর্চ লাইট আমরা মারি, অনেকটা দূর দেখা যায় না, যায় না? একটা বাজার করা থলি প্যাকেটের মধ্যে টর্চ লাইটটা মারবেন, প্যাকেটের মধ্যে আলোটা ছড়ায় না, ছড়ায় না? ঠিক নূর জ্যোতি, নূর মানে জ্যোতি বা আলো বা রোশনি। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থাতেই ছিলেন। কিতাবুল হিকাম যদি বলেন এই তত্ত্ব পেয়েছেন কোন কিতাবে? কিতাবের হাওলা দিচ্ছি, কিতাবুল হিকামের মধ্যে কিতাবে লেখা রয়েছে রজব মাসের প্রথম তারিখের রাত্রে। তার কারণে রজব মাসটা এত গুরুত্বপূর্ণ মাস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন 12ই রবিউল আউয়াল মাসের সুবহে সাদিকের সময়। রাতও নয়, দিনও নয়। তবে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহিরা বর্ণনা করেছেন, এক একটা লেখক মানে রাবী, তাদেরকে বলা হয় মুসান্নিফ। তারা বর্ণনা করেছেন, কোন রাবী লিখেছেন বেশিরভাগ রাতের ভাগ ছিল, আবার কোন রাবী লিখেছেন না দুটি সমান ছিল, রাত ও দিন মিক্সড করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাতকে ভালোবাসেন না দিনকে? আল্লাহ রাতকে বেশি ভালোবাসেন না দিনকে? জি, আল্লাহ রাতকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ এসছে কোন মাসে, ক তারিখে? বলুন। 5 ওয়াক্ত নামাজ তোমাদের পড়ি, পড়ে পড়ে কবলা ঘটা করে ফেলেছি। এই আলোচনা ভুল হচ্ছে নাকি? আলোচনা ভুল হচ্ছে? কিসসা কাহিনী বলবো? নামাজ আমরা যে পড়ি, নামাজ এসছে ক তারিখে? রাসূল মসলা ক্লিয়ার হবে, শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহ পাক ডেকেছিলেন ক তারিখে? 12ই রবিউল আউয়াল। নামাজটা ক তারিখে এসছে?
এটা তো সাধারণ নলেজে এসে যাবে। নামাজটা তো আল্লাহ মেরাজে ডেকেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে ছেড়ে দিয়েছেন, নামাজ পেয়ে গেছি বারে রেবুল। আর বলে রাত না দিনে 15 পারা খুলুন, প্রথম পারায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে। লাইলাতুন মানে রাত, লাইলাতুন মানে রাত। রাতকে আল্লাহ বেশি ভালোবাসেন না? রাসূলকে ডাকছেন, জিয়ারত করবেন, মহব্বত করবেন, আল্লাহর দরবারে পছন্দ তো কোনটা সবথেকে বেশি? রাত। এই রাসূল হিজরত করেছেন রাতে না দিনে? বলুন, আমার সঙ্গে তো অন্তত একমত হন। একমত না হলে প্রশ্ন খাড়া করুন। রাত্রে। এখন বলুন, মিলাদ আমরা বাংলা ভাষা জানি মিলাদ, আরবিক ভাষা হলো মাওলাদুন নবী। মাওলাদুন নবী মানে বাংলা অর্থ হলো মিলাদুন নবী। কিছু শ্রেণীর মানুষেরা তারা বলে যে মিলাদটা করা বেদাত, মওলুদুন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নবী দিবস করাটা বেদাত। তা যদি নবী বেদাত হয়, নবীর দিবসটা করে যদি বেদাত হয়, তা তুই তো বেদাতটা হারাম কর। গলায় কলসি ঝুলিয়ে নদীতে ঝাঁপ দেন। তুই তো রসুলের জামানায় আসিস নে। রসুল তো গুজরে গেছেন, বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন। মারা গিয়েছে বলা যাবে? এই হারামখোররা বলে রসুল মারা গেছে। মরা গরুর মধ্যে ঘাস দিলে ও জেগে ওঠে বলে। বুঝে আসেনি? লিফলেট ছড়িয়েছে রসুল বড় ভাই। 1999 সালের লিফলেট, হ্যাম্বিল ইস্তাহার আমার কাছে আছে। আমার কাছে বর্তমানে বাড়িতে রয়েছে। বর্ধমানে 100 বিখ্যাত ব্যক্তি লিখেছেন যে মারা যায় তার কোনো ক্ষমতা থাকে না। সে আমার মতো একজন বক্তা, আমার থেকে বড় বক্তা, সম্রাট, ঐতিহাসিক বক্তা, মাদ্রাসার দৌড় দেখেনি, ঐতিহাসিক বক্তা, এখন জয়ীফ হয়ে গিয়েছে। আল্লাহ হেদায়েত করুক, বলুন আমিন। এই রসুল বড় ভাই বলা যাবে? আমি মানুষ, রসুল মানুষ। আমার চোখ আছে, রসুলের চোখ আছে। আমার হাত পা আছে, রসুলের হাত পা আছে। আমি পায়খানা করি, গোটা গ্রামের মানুষ নাকে কাপড় দিয়ে যায়। রসুল পায়খানা মোবারকটা মাটি ফেটে গিয়ে গিলে খায়। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হাদিস পাকের মধ্যে বর্ণনা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে, আল্লাহ ও মা আয়েশা উম্মাতুল মুমিনিন খিলাফাতিন রাশিদিন, আমি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে পাসিনা মুবারক জনে জনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীর মুবারকে পাসিনাটা আটকে রয়েছে, আমি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দেখতে পাই মতির মতো ওই পাসিনাটা চমকাতে থাকে। জোরে বলা যাবে না? কথা বুঝতে পারছেন? রসুল বড় ভাই, রসুলের শানে মিলাদ করলে বেদাত বলেন? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা এসেছে। আল্লাহর কোরআনে বর্ণনা দিয়ে দিলেন আপনার 15 পারায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আখির জামানার নবী ওই বোরাকে চলে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে সঙ্গে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ মুআল্লা থেকে রওনা হয়ে গেলেন। প্রথম আসমানে ঢোকালেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নিজের চরম চোখে দেখতে পেলেন একদল আল্লাহর মালায়েকা ফেরেশতারা
তারা সিজদাতে পড়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আখি জিবরাইল মালাকাউলাইল, ও ভাই জিবরাইল আমিন, এরা কারা, কেন এরা সিজদায় পড়ে রয়েছে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মালায়েকা ফেরেশতারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার সম্মানার্থে, এরা আপনার তাজিমেরার্থে, এরা আপনাকে সম্মানার্থে আল্লাহ পাকের দরবারে এরা সিজদাতে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কখনো মাথা তুলবে না, এরা এখনো মাথাও তুলবে না, এরা উঁচু হয়ে দাঁড়াবে না, এরা সোজা হয়ে দাঁড়াবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ঈনিল মানফুস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়াটা ফানা হয়ে যাবে, দুনিয়াটা বিলীন হয়ে যাবে, দুনিয়াটা সমতল হয়ে যাবে। এরা তখন আল্লাহর নির্দেশে আল্লাহ পাকের দরবারে উঠে দাঁড়াবে। কার তাজিমে বলেন? আল্লাহর কাছে সিজদায় পড়ে রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি গুনে বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বড় ভাই? না 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 না, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বড় ভাই হয়ে থাকে, তোমাকে রদ্দুল কুফর পড়ে, কালেমা পড়ে, কালেমা শাহাদাত পড়ে আবার তোমাকে পুনরায় ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল আরেকটি আসমানে পদার্পণ করলেন, আরেকটি আসমানে পদার্পণ করার পরে আল্লাহ রাসূল দেখতে পেলেন একদল আল্লাহর মালায়েকা ফেরেশতারা, তারা আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়তে থাকেন। মালায়া আখি জিবরাইল মালাকাউলাই, ও ভাই জিবরাইল আমিন, এরা কারা, এরা কেন বসে বসে দরুদ শরীফটা তেলাওয়াত করে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবিকে মাফ করুন, হুজুর বিয়াদবিকে ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, এরা কিয়ামত পর্যন্ত আপনার সম্মান বাড়াবার জন্য এরা দরুদ শরীফটা পাঠ করছেন, এরা দরুদ শরীফটা তেলাওয়াত করছেন। এদের সৃষ্টির প্রথম থেকে আপনার উপরে দরুদ শরীফ পড়ে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত আপনার উপরে দরুদ শরীফ পড়বে। জয় বলুন সুবহানাল্লাহ। রাসূল বড় ভাই। হাদিস পাকের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখনই দুনিয়ার মুখটা দেখলেন, প্রসব হলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে প্রসব করলেন, ওই সময়তে तमाम আসমান জমিন, तमाम মালায়েকা ফেরেশতারা, तमाम আসমান জমিন, পাহাড় পর্বত নক্ষত্র, তারা আনন্দিত হয়ে গিয়েছিলেন। ওই সময় আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা আনন্দ উৎফুল্ল হয়ে গিয়েছিল। গোটা মক্কাবাসীরা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এরা দেখেন আল্লাহর কাবা ঘর আমরা এমনটাই জীবনে কখনো দেখি নেই, এত আনন্দ করতেছে। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বড় ভাই। মিলাদ করা বিদআত,
মওলাদের নবী করা। আরো দলিল আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাহা অবশ্যই বেশক আমি আল্লাহ ও মালাইকাতি সমস্ত মালাইকা দাও সমস্ত মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার সেই প্যারা নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই সমস্ত ঈমানদার গোরেরা সেই নবীর উপরে তোমরাও দরুদ পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক আমি রব্বুল আলামিন আমি সমস্ত সময়টা সর্বকালাতে আমার প্যারা রাসূলের সম্মান বাড়াতে রয়েছি। এটাই কোরআন। ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী দিবস করা বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় প্রসব হলেন, হওয়ার পরে সুয়াইবা নামক একটা মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি আম্মাজি যে সুয়াইবা, ও সুয়াইবা নয় বলেন, আবু লাহাবের দাসীর নাম ছিল সুয়াইবা। এখন সুয়াইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার আসার খবরটা আবু লাহাবকে দিলেন। আবু লাহাবকে দেওয়ার পরে আবু লাহাব শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সুয়াইবা আজ থেকে আমি তোমাকে মক্কা শরীফের দাসী থেকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুয়াইবা আজাদ হয়ে গেল কার খুশিতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসেছেন, ভাইপো এসেছেন। আব্দুল্লাহ তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন নবী ছিলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বিদায় নিয়েছেন। বাপ হারা ছেলে, এতিম নবী। নবী যখন দুনিয়াতে আসলেন, আসার সংবাদ শুনে আবু লাহাব শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়েছে, যা সুয়াইবা তুই আজাদ হয়ে গেলি। এখন সেই সুয়াইবা দ্বীনের কালেমা পড়ে রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু লাহাব মারা গেছেন, কবরবাসী হয়ে গেলেন। আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, আবু লাহাবের সঙ্গে কথা হচ্ছে। আবু লাহাব দুনিয়ার বুক দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। আবু লাহাব কবরবাসী হয়ে গেলেন। আল্লাহ রাসূলের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে আবু লাহাবের সঙ্গে কথা হয়। আল্লাহ রাসূলের চাচা আব্বাস আবু লাহাবকে জিজ্ঞাসা করে, ও ভাই আবু লাহাব, কবরের মধ্যে আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? তুমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনের কালেমা পড়ে ইসলাম তো নিয়ে আসলে না ভাই, তুমি তো কাফির বেঈমান হয়ে বললে। আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সংবাদ দিলেন, ও ভাই আব্বাস, আল্লাহ পাক সারা সপ্তাহ আমাকে আযাব দিয়ে কঠিন থেকে কঠিনতম আযাব আমি আবু লাহাব আমার সহ্যের ধৈর্যের বাইরে। ও ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহ 7 দিনের মধ্যে একটা দিন আমি আবু লাহাব আমার আযাব আল্লাহ পাক কম করে দেন। ও ভাই আব্বাস, এবং আমি আবু লাহাব আমার শাহাদাত আঙুলটা যখন মুখে দিয়ে আমি যখন চুষি তখন আমার কলিজাটা একটু আরাম পায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে জিজ্ঞাসা করেন,
ও ভাই আবুল আহাব, সোমবারে সপ্তাহে 7 দিনের মধ্যে একটা দিন আযাবটা কম হয়, সোমবারে আযাব কেন তোমার কম হয়? আবুল আহাব বলেছিলেন, ও আল্লাহ রাসূলের চাচা আব্বাস, সোমবারে দিয়ে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছিলেন, আসার সংবাদটাও আমার দাসী সুয়াইবা আমাকে দিয়েছিল। আমি আমার ইশারাতের আঙুলটা নিয়ে আমি আবুল আহাব আমি ইশারা করে দিয়েছিলাম, তুমি আজ থেকে আজাদ হয়ে গেলে, আজাদ হয়ে গেলে। ও আল্লাহ রাসূলের চাচা আব্বাস, এই আল্লাহ রাসূলের আসার সংবাদটা শুনে আমি আবুল আহাব খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করে দিলাম। আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ পাক সপ্তাহে 7 দিনের মধ্যে সোমবারে আমি আবুল আহাব আমার কবরে আযাব কম করে দেয়। ও ভাই আব্বাস, আর সাদা আঙুল দিয়ে আমি ইশারা করে দিয়েছিলাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদা আঙুলের মধ্যে রস ভরে দিয়েছিলেন। আমি আবুল আহাব যখনই চুষতাম আমার কলিজাটা একটু হলেও আরাম পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার দুনিয়াতে আসার সংবাদ শুনে যদি একটা মুশরিক কাফের কবরের আযাব যদি তার লাঘব হতে পারে, কম হতে পারে, তা ঈমানদার মানুষদের কেন হবে না? তবে রাসূল বড় ভাই যদি বলেন আযাব কম হবে বলে আমার তো মনে হয় না। রাসূল বড় ভাই যদি বলা হয় আযাব কম হবে বলে মনে হয় না, আরো আল্লাহ পাক বাড়িয়ে দেবে। আজও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা শুয়ে শুয়ে কাঁদছেন ও গুনাহগার উম্মতের লাগে, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। সেই রাসূলকে কি করে তোমরা বড় ভাই বলো? আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, সব কিছু সৃষ্টির প্রথমে আল্লাহ পাক আমার নূর মুবারককে সৃষ্টি করেছেন। আনা খাতামান নবী, আমি শেষ নবী, লা বা'দিন নবী, আমার পর আর কোনো নবী আসবে না। ইলম কয় প্রকার জানেন? 2 প্রকার। ইলম কয় প্রকার? 2 প্রকার, জাহিরি আর বাতিনি। জাহিরি ইলম শিক্ষা করা মানে শরীয়তকে জানা, শরীয়ত কেমন চলতে হবে, ফিরতে হবে, এটা জায়েজ এটা না জায়েজ, এটা হালাল এটা হারাম শেখা। আর বাতিনি ইলম শিক্ষা অর্জন করলে মারিফাতের জ্ঞানটা অর্জন হবে। মারিফাতের জ্ঞান চোখটা বন্ধ করে দিলে তামাম পৃথিবী দেখবে মনে করলে আল্লাহ পাক দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আসল ছেড়ে দিয়ে নকলের পিছনে দৌড়ালে কাজ হবে বলেন? সরষের তেলের সরষের কিলো এখন 4টা 40 টাকা কিলো নাকি না 42, 40-42 টাকা সরষের শ দোকান থেকে কিনে। এখন আমরা যে আমাদেরকে যে আমরা কিনি শিবশঙ্কর মশাল তেলগুলো কিনি 1 কিলো 1 লিটারের দাম কত? 105 কিংবা 110। 4 কেজি সরষে চাক্কিতে ঘানিতে ঘুরিয়ে 1 কেজি হওয়া খুব মুশকিল আছে। অরিজিনাল মশাল শিব সরষে বলে বিক্রি করছে, মনে হয় এটা অরিজিনাল বলে? যুক্তি আসতে হবে তো, মনে হয় যদি অরিজিনাল হয়ে থাকে সরিষার তেল তাহলে 105 টাকা 10 টাকা দিতে পারবে কোনোদিন? দিতে পারে না। তাই নকলের পিছনে আমরা দৌড়াচ্ছি। রাসূল খাঁটি নবী, তানার কোনো ছায়া ছিল না। কাফেররা কি দেখেছিল? নবী বলে ছায়া ছিল না রাসূলের। রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন 40 দিন সেই রাস্তায় ঘ্রাণ মানে ছুটতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল বড় ভাই হারামখোর। নবী দিবস করা বেদাত। তুই বেদাত, তুই যে কোরআন হাদিসটা পড়ে আলেম হচ্ছিস সেটা হলো বেদাত। যদি নবী দিবস করা বেদাত হয়
তুই কোরআন হাদিস যেটা পড়ে আলেম হচ্ছিস সেই কোরআন হাদিস হবে বেদাত। দোয়া দরুদ পড়া বেদাত, আজানের পরে হাত তুলে মোনাজাত করা বেদাত, দোয়ার শেষে নামাজ শেষে দোয়ার শেষে কালেমা পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা পড়া এটা বেদাত, গুনাহ হবে, এটা নাজায়েজ। রসুল হাদিসে লিখেননি, কোনোদিন রসুল বলেননি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল কি নিজের সম্মান নিজে কি বাড়াতে পারেন? কোন মানুষ নিজের সম্মান নিজে বাড়াতে পারেন কি? পারে না। তাই রসুল নিজের সম্মান নিজে বাড়াবে? বাড়তে থাকেন? কোনোদিন না। কোরআন শরীফের জাবাজের পেশ আল্লাহ রসুল লাগাননি। ভালো করে বুঝুন, নেড়া আরবি ছিল, নেড়া আরবি। তা জাবার জের পেশ এগুলো লাগানো ছিল না। জুম্মা ফাতা কাসরা এগুলো ছিল না বলে। এটা পাথরঘাটা তেঘুরিয়া গ্রাম তো। হাদিস শরীফ রসুলের জামানায় একত্রিত ছিল না, অনেক পরে হাদিস শরীফগুলো এই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, এই হাদিস শরীফগুলো রসুলের জামানায় একত্রিত ছিল না। তাহলে বলুন এই জাবাজের পেশ রসুল তো লাগাননি, অন্য কেউ লাগিয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে কোরআন শরীফ পড়া বেদাত হবে বলেন? ফতোয়া দিয়ে দেন। আমার কথা বুঝতে পারছেন? এই আলোচনা আমার কথা বুঝতে পারছেন তো? জাবাজের পেশ রসুল তো লাগাননি, ফতোয়া রসুল। হাদিস কোরআনের বাইরে যেটা হবে সেটা বেদাত। বেদাতের প্রকার ভাগ আছে না নাই? যেটা ভালো জিনিস সেটা রসুল অ্যাবসেট করতে বলেছেন তো হাদিস পাকে, খারাপটাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে বলেছেন। না, নবী দিবস করা বেদাত নয়। কোরআন হাদিসের দলিল আছে, অকট্ট দলিল।